আইনি যে লড়াই, আগামী 7 দিনের মধ্যে যদি উত্তম মাহাতো গ্রেপ্তার না হয় 302-এর মামলায়, তাহলে আমরা মনে করব যে পুলিশের উপরে আস্থা রাখা উচিত নয়। সেক্ষেত্রে বিকল্প যে রাস্তা আছে, যে এই মামলা অন্য এজেন্সি, কেন্দ্রীয় এজেন্সিকে ট্রান্সফার করা হোক। কনস্পিরেটর কারা, শুধু 6 জন খুন করেনি, কাদের নির্দেশে, কাদের সাহসে এসছে, অরূপ চক্রবর্তীর সঙ্গে উত্তম মাহাতো কথা বলে এসছে কিনা, অরূপ চক্রবর্তীর মোবাইল এবং উত্তম মাহাতোর মোবাইল দুটোই নিয়ে দেখা উচিত। অরূপ চক্রবর্তীর মোবাইলে কথা বলে যে আমি যাচ্ছি বঙ্কু মাহাতোকে খুন করব, অনুমতি আছে তো? খুন করার পরে অ্যারেস্ট হব না তো? অরূপ চক্রবর্তী বলেছে আমি দেখে নেব, পুলিশ তো আমার পকেটে, এসপি তো আমার ট্যাঁকে বাঁধা আছে। সুভাষ সরকার ছিল, তো চাষির গরু হারিয়ে গেলে না পাগল হয়ে যায় চাষি। মানে শুধু ওই গরুটা ছাড়া তো চাষ করা সম্ভব নয়, দিশেহারা হয়ে যায়। আর দিশেহারা হয়ে গেলে চাষি তখন ভুল বকতে শুরু করে। স্ত্রীকে বলে মা গরুটা হারিয়ে গেল, ছেলেকে বলে ভাই কি করবি, বড় গরুটা নাই। তো শুভেন্দুর অবস্থা ঠিক তাই, গরু হারাম চাষির মতো হয়ে গেছে শুভেন্দু। 29টা সিট হেরে গেল পশ্চিম বাংলায়, সুভাষ সরকার মন্ত্রীটাকেও বাঁচাতে পারলো না, গরু হারলো। 1,78,000 ভোটে জিতেছিল, 2,33,000 ভোটে ব্যাক করে গেল। এ তো গরু হারার মতো গল্প। চাষি, গরু হারার চাষি হয়ে গেছে এখন আমাদের বিরোধী দলেরা। হায় 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 হায়, 29টা সিটে চলে গেল রে ভাই। এখন গরু হারা চাষির মতো বুকে বেড়াচ্ছি, কিছু করার নাই। আষাঢ়ে গল্প।